দেখতে দেখতে কালকের এই ছোকরা আজকের দুনিয়ায় দাদা ঠাকুর হয়ে গেল। আন্না আমাদের খাস লোক ছিল, ওর খুনের বদলা আমরা নিশ্চয়ই নেব। আন্না পাওলার মৃত্যু দিয়ে সবেমাত্র শুরু দাদা। আকবর পীরজাদা এই দাদা ঠাকুরকে হাতিয়ার বানিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আপনি বললেই দাদা ঠাকুরকে আমি ওপরে পৌঁছে দিচ্ছি। দাদা ঠাকুর আন্ডারওয়ার্ল্ডের একটা নতুন গুটি, আর নতুন গুটি সবসময় শক্ত সুপুরির মতোই হয়। যদি জাতির মাঝে রেখে জাতিতে চাপ দেয়া হয় তাহলে জাতি ভেঙে যায়। দাদা ঠাকুরের গেম তো আমরা অবশ্যই খেলব, কিন্তু তার জন্যে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। শত্রুকে ভুলে যাওয়া কিংবা ক্ষমা করা আমাদের কারবারের নীতিবিরুদ্ধ। খুব ভালো করেছো তুমি যে আন্না পাওলাকে মেরে ফেলেছ। দাদা ঠাকুর, আমি তোমার বাবার মতো, আর এরা সবাই হলো তোমার বন্ধু। কিন্তু আজকের পরে তুমি এটাকে তোমার সত্যিকারের বন্ধু ভাববে, কেননা আমাদের কালো সাম্রাজ্যে সত্যিকারের বন্ধু যে কোনো সময় বেইমানি করতে পারে, কিন্তু এ তোমার এমন বন্ধু হবে যে তোমার সঙ্গে কখনো বেইমানি করবে না। নাও। আপনার এই উপদেশের পিছনে অনেক বড় সত্য লুকিয়ে আছে আকবর ভাই। একবার যে এই রিভলভারকে জীবনের সব সাহারা বানিয়ে নেয়, তারপর থেকে সারা জীবন ওকে এরই সাহায্য নিয়ে বেঁচে থাকতে হয়। ওই একবার বের আজ তো ডাবল ডাবল খুশির দিন। এক তো দাদা ঠাকুর গদ্দি পেয়েছে, আর দ্বিতীয়টা আন্না পাওলের মতো বদমাশ মারা গেল। আমি তোমার কথাটা বুঝতে পেরেছি। যদি এই আনন্দের মুহূর্তে একটা রঙিন উৎসব করা যায়। বলে 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 এই রঞ্জিত, দাদা ঠাকুর কোথায়? ওর তো দেরি হয়ে যাচ্ছে, মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা। ওই একবার ভাই তৈরি হতে একটু সময় নিচ্ছে, এখনই এসে পড়ে। বাহ দাদা ঠাকুর, বাহ, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। চলো। আসুন আসুন আকবর ভাই, সুস্বাগতম। এবার বলুন দাদা ঠাকুর, নতুন পদের জন্য শুভেচ্ছা। বসুন। আকবর ভাই তো মদ্যপান করেন না, ওনার জন্য একটা ঠান্ডা দাও। এবার বলুন দাদা ঠাকুর, কোন ব্র্যান্ডের হুইস্কি খাবেন? সরি, আমি মদ খাই না। আরে এ তো খুব ভালো কথা। আকবর ভাইয়ের উত্তরাধিকারী হয়ে আকবর ভাইয়ের মতনই তো হবেন। দুটো ঠান্ডা দাও ভাই। এবার বলুন আকবর ভাই, কি প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম নেই, ব্যাস একটা ছোট কাজ আছে, যাতে আপনি সামান্য সাহায্য করবেন। এমন কথা বলে আমাকে লজ্জিত করবেন না আকবর ভাই। এই মন্ত্রী দয়াশঙ্কর তো আপনাদের সেবক। আপনি আদেশ করুন। নিন, ঠান্ডা খান। আপনি এসিপি ত্রিকাল চৌধুরীর তো নাম শুনেছেন নিশ্চয়ই, যিনি এখন নাগপুরে পোস্টিং রয়েছে। হ্যাঁ, খুব ভালো মতনই। 1 নম্বরের বদমাশ এবং শয়তান মানুষ। আমি চাই যে ওনার ট্রান্সফার আপনি এখানে করিয়ে দিন। বুঝে গেছি। এই 2 নম্বরই ধান্দায় ত্রিকাল চৌধুরীর মতন বদমাশ লোকের খুব প্রয়োজন। আপনি কিছু চিন্তা করবেন না, মনে করুন ওর ট্রান্সফার হয়ে গেছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং দাদা ভাই। গুড মর্নিং অমল দাদা ভাই। আমি তোমার দাদা ভাই নই, বন্ধু। কেমন তুমি বন্ধু? পাপার তো কখনো সময়ই হয় না, আর তুমি তো কখনো আমার সঙ্গে হোস্টেলে দেখাই করতে আসো না। একবার ভাই, দাদার ছেলে ঠিক নালিশ করেছে। দেখো দাদা ঠাকুর, অমলবাবুর এই অভিযোগ একদম সঠিক। এই জন্য আমার বন্ধুর জন্য তোমার সময় বার করতেই হবে। আপনি ঠিক বলেছেন আকবর ভাই। বাবা, আজ থেকে আমি আর আকবর ভাই দুজনেই তোমার জন্য সময় দেব। প্রমিস পাপা? প্রমিস। আচ্ছা আমি চলি। টাটা মা। টাটা পাপা। বাই। টাটা দাদা বাই বন্ধু, বাই। হায়ার থেকে হায়ার এডুকেশনের জন্য আমি ওকে আমেরিকা পাঠিয়েছিলাম, কিন্তু ভগবানকে অনেক অনেক ধন্যবাদ, ওর সংস্কার আর ভাষাকে ভোলেনি। এ তো খুব ভালো কথা মাতু সাহেব। হায়ার এডুকেশনের জন্য লন্ডন বা আমেরিকায় গেলে কোনো দোষ নেই। দোষ তো তখনই হয় যখন ওদের আচার এবং কালচারকে নিজের মনে করে। আপনি একদম ঠিক বলেছেন দাদা ঠাকুর। মাথুর সাহেব, এখন এ কথাটাই নতুন প্রজন্মকে বোঝানো খুব শক্ত।
হ্যাঁ মাতু সাহেব, ইনি আমার ওয়াইফ কামনা, ইনি আমার বোন রেশমি। নমস্কার। বসো মা, বসো। রোশনিমা, তুমি সাক্ষাৎ লক্ষ্মী। দাদা ঠাকুর আপনি বলেছিলেন বলেই আমি আমার ছেলে বিবেককে নিয়ে এখানে রোশনিকে দেখতে চলে এসেছি। আমার তরফ থেকে এ সম্বন্ধ পাকাই ধরুন। মাতুর সাহেব, আমি আপনাকে বিবেকের সঙ্গে এখানে এমনি আসতে বলিনি যে আপনার ছেলে আমার বোনকে দেখবে আর পছন্দ করবে। কারণ এই জন্য ডেকেছিলাম যে আমার বোন আপনার ছেলেকে দেখে পছন্দ বা অপছন্দ করুক। যাই হোক, আপনি আপনার তরফ থেকে সম্বন্ধ মঞ্জুর করেছেন, এই জন্য অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমি হ্যাঁ এবং না এর মতামত আমার বোনের মনের ইচ্ছা জানার পরই বলবো। আপনি ঠিক বলেছেন দাদা ঠাকুর। দাম্পত্য জীবনের জন্য ছেলে মেয়ে একে অপরকে জানা খুব দরকার। তাহলে আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আচ্ছা, তাহলে চলি। নমস্কার। 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 রেশমি, মাথুর সাহেব এই শহরের গণ্যমান্য ব্যক্তিদের একজন। ওনাদের পরিবার সমাজে খুব পরিচিত। বিবেক ওনাদের একমাত্র সন্তান। আমি জানতে চাই যে তোমার বিবেককে পছন্দ হয়েছে কিনা। জীবনের অভিজ্ঞতা আমার থেকে তোমার অনেক বেশি দাদা। আমি নিজের জন্য কোনো সিদ্ধান্ত নেব না। আমরা তো সবসময় তোর ভালোই চাই রেশমি, তাই তো তোমার দাদা জানতে চাইছে বিবেককে তোমার পছন্দ হয়েছে কিনা। যদি আমার সিদ্ধান্ত জানতে চাও বৌদি, দাদার পছন্দই আমার পছন্দ। স্যার, নাগপুরে তো আমি ভালোই ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে হঠাৎ এখানে কেন ট্রান্সফার করলেন। এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই মিস্টার চৌধুরী। আপনার তো খুশি হওয়া উচিত। অনেক বড় বড় অফিসাররা চায় তাদের ট্রান্সফার এই শহরেই হোক, কিন্তু তা হয় না। সে তো ঠিকই আছে স্যার, কিন্তু আমার যেন মনে হচ্ছে হঠাৎ করে এই ট্রান্সফারের পিছনে কোনো কারণ আছে। আমি এই বিষয়ে আপনাকে কোনো কিছু বলতে পারবো না। আপনি জানেন, আমরা পুলিশরা মন্ত্রীদের হাতের কাঠপুতুল, যেরকম চায় আমাদের না চায়। ঠিক আছে স্যার, আমি এখন আসি। থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নিন দাদা, চা খান। আরে বৌদি, এসবের কি দরকার? আমি কি আপনাদের অপরিচিত কেউ? আর আপনি এটা জানেন তো যে আমি ত্রিকাল স্যারের আন্ডারেই কাজ করেছি। হ্যাঁ, আমি জানি। আর আমি একটা বিষয়ে খুশি হয়েছি যে ত্রিকাল স্যারও আমার মতন ট্রান্সফার হয়ে কলকাতায় এসেছেন। আসলে এই শহরে ত্রিকাল স্যারের মতো একজন সৎ অফিসারের প্রয়োজন ছিল। বৌদি, আপনি জানেন না যে উনি কতটা অনেস্ট। আমি মন থেকে ওনাকে অনেকটাই রেসপেক্ট করি। দাদা, আপনারা চা খান, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি আসুন। এই কামলে, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? যদি ত্রিকাল চৌধুরী এত বিশ্বস্ত হয় তাহলে আমাকে এখানে নিয়ে এলি কেন? আরে তোর মাথায় কিছুই ঢুকবে না। আমি মুখে যেটা বলি সেটা নিয়ে কখনো ভাববি না, কারণ আমার মনে একটা, মুখে একটা, আর মাথার মধ্যে অন্য কিছু ঘোরে। আসলে আমি ত্রিকাল সাহেবের ওয়াইফকে ঢপ মারছিলাম একটু। আসলে ত্রিকাল স্যার হলো 1 নম্বরের শয়তান পুলিশ অফিসার। গুড মর্নিং কামলে। মর্নিং স্যার। কেমন আছো? ঠিক আছে স্যার। স্যার, যশবন্ত আন্না ও বিকাশ আন্নার নাম তো শুনেছেন। ইনি ওনাদের ছোট ভাই। নমস্কার স্যার। আচ্ছা স্যার, আপনি ট্রান্সফার হয়ে মুম্বাইতে আসার খুশিতে যশবন্ত আর বিকাশান্না আপনার সাথে দেখা করতে চায়। ইয়েস, হোয়াই নট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।